বর্তমানে বিএনপি কিন্তু পার্টি আকারে ফাংশন করতেছে না। বিএনপির যে বক্তব্যগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একজন অভ্যুত্থানকে কালো শক্তি আকারে প্রকাশ করছে এবং তারা বলতেছে যে এই অভ্যুত্থানের যারা নেতৃত্ব ছিল তারা নাকি রাজাকারের বাচ্চা। অর্থাৎ 2018 সালে আমরা মতিয়া চৌধুরীর মুখে যখন শুনেছিলাম যে রাজাকারের বাচ্চারা তারা আন্দোলন করতেছে, এই ধরনের একটা বক্তব্য যখন শুনলাম, আবার যখন 2024 সালের জুলাই যখন শেখ হাসিনা আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করলো, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতারাও এই জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব বা যারা অংশগ্রহণকারী তাদেরকে রাজাকারের বাচ্চা বলছে। তো এটি আসলে একটা উদ্বেগের বিষয় যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল, যে দল গত 16 বছর ধরে নিপীড়নের শিকার, গুমের শিকার, খুনের শিকার, তাদের একটা উপজেলা পর্যায়ের নেতাও কিন্তু গুম হয়েছে এবং মারা গেছে, বছরের পর বছর তারা জেল খাটছে। আমরা যখন জেলে গিয়েছি তখন দেখেছি যে একটা উপজেলা, একটা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি, সে 7 বছর ধরে জেলে আছে এবং তাকে মামলা দেওয়া হয়েছে 23টা। 7 বছর ধরে সে জেলে আছে, তাকে কোনোভাবেই জামিন দেওয়া হচ্ছে না। এই ধরনের অত্যাচারের মধ্য দিয়ে যাওয়ার পরে বিএনপি যখন আওয়ামী লীগের মতো আচরণ করে, আওয়ামী লীগের যে টোনটা ছিল যে রাজাকারের বাচ্চা, মানে খুবই তুচ্ছ তাচ্ছিল্য এবং খুবই অপ্রীতিকর শব্দ চয়নের মাধ্যমে যে তাদের যে রাজনৈতিক বক্তব্য প্রকাশ, এটা তো আসলে পুরোপুরি আওয়ামী লীগের তরিকা। এই আওয়ামী লীগের তরিকায় তাহলে বিএনপি কেন হারতেছে? এবং আমাদের কাছে শুরুতে মনে হয়েছে যে এটা এটা হয়তো বিএনপির স্ট্র্যাটেজি। পরে আবার মনে হলো যে আসলে বিএনপির শীর্ষ নেতৃত্বে তাদের দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। তারা কোনো একটা কমান্ড দিলে সেই কমান্ডটা আসলে জেলা পর্যায়ে আসলে তেমনভাবে বাস্তবায়ন করা হয় না। এখানে অনেকগুলো ফেস আছে, তারা তাদের পার্টিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু আসলে পার্টি আসলে সেরকমভাবে চলে না। কারণ পার্টি চলে পুরোপুরি একটা বোর্জোয়া পলিসিতে চলে, এবং এই ধরনের বোর্জোয়া পলিসিতে যখন বিএনপি কাজ করতে থাকবে, বিএনপির অবস্থা তো একসময় নাজুক হয়ে যাবে বলে এটা আমাদের শঙ্কা। আমাদের মনে হয় যে বিএনপি যে ধরনের অসংলগ্ন বক্তব্য দিচ্ছে, যে প্রস্তাব করে ভাসিয়ে দিবে বা হচ্ছে তাহাজ্জুদ পড়ে নাম উচ্চারণ করতে হবে, এগুলো হলো যে আমাদের কাছে মনে হচ্ছে যে ওই ওবায়দুল কাদেররা মনে হয় আবার ফিরে আসছে, মুরাদরা মনে হয় আবার ফিরে আসছে। তো এই ধরনের রোল তো প্লে করা উচিত না। আমাদের মনে হয় যে রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি কিছু নেতা যে ধরনের অসংলগ্ন বক্তব্য দিতেছে এবং জুলাই গণঅভ্যুত্থানকে যেভাবে অবমাননা করতেছে, এটা যদি বিএনপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যদি এটা হয়ে থাকে, এটা জাতির জন্য একটা অশনি সংকেত।